এখন হয়তোবা ২০২৪ সাল, কিন্তু আমি জানি খুব কনফিউশন আছেন আপনি, যে আপনি চেয়েছিলেন ২০২৩ সালে আপনার জীবনের যতগুলো গোল আছে সবগুলো কিন্তু আপনি অ্যাচিভমেন্ট করবেন এবং সব আশাগুলো আপনি পূরণ করবেন। কিন্তু ছোট্ট ছোট্ট সেই আশাগুলো কিন্তু থেকেই গেল, ২০২৪ সাল চলে আসলো, ২০২৩ সাল চলে গেল, বাট সেগুলো কিন্তু এখনও আপনি অ্যাচিভ করতে পারেন না। বাট কী কী ভুল করেছেন আপনি আপনার লাইফটা একটু নিজে আপনি অ্যানালাইসিস করেন, যে কী কী ভুল করেছেন, যে ভুলের কারণে হয়তোবা ২০২৩ সালে আপনি আপনার গোলগুলো বা আপনার লক্ষ্যগুলো পর্যন্ত আপনি যাইতে পারেন না। কী কী প্ল্যানিংয়ে ভুল ছিল, কী কী মিস্টেক ছিল, সেই মিস্টেকসগুলো আপনার অ্যানালাইসিস করতে হবে। এই ভিডিওতে আপনাকে এমন একটা থিংস দেবো, ২০২৪ সালে আপনি নিজেকেই একটু মোটিফাই করতে হবে, অন্য কেউ আপনাকে মোটিফাই করে দিবে না। কারণ আপনি যে ভুলগুলো করেছেন ২০২৩ সালে, সেই ভুলগুলো ২০২৪ সালে যদি করেন, হয়তোবা আপনি আবারও সেই একইভাবে চলে যাবেন, কিন্তু আপনার লাইফের যে গোল রয়েছে, যে স্বপ্নগুলো রয়েছে, সেগুলো কখনো পূরণ হবে না যদি আপনি নিজের জায়গা থেকে বেরিয়ে না যান। প্রত্যেকটা মানুষ একটা কমফোর্ট জোনের ভিতরে থাকে। নো রিস্ক নো গেইন একটা কথা রয়েছে। যদি আপনি রিস্ক না নেন, কখনো কিন্তু আপনি এখানে সাকসেসফুল হতে পারবেন না। আপনার লাইফের গোলগুলো আপনি কখনো অর্জন বা অ্যাচিভ করতে পারবেন না। বাট এখন আপনি মনে করতে পারেন যে কমফোর্ট জোন কি? কমফোর্ট জোন হলো একটা এরিয়া, রেড অ্যালার্ট বা ব্লু অ্যালার্ট এরকম একটা এরিয়া দেওয়া হয়, যেগুলো করোনার সময় কিন্তু দেওয়া হয়েছিল, যে একটা এরিয়া দেওয়া থাকে, একটা বাউন্ডারি দেওয়া থাকে। সেটা বাউন্ডারির মতো আপনি যে জায়গাটা আছেন, সেই জায়গাটার মায়া ভালোবাসায় আপনি এটা আবদ্ধ হয়ে যান। মনে করেন যে আপনি একটা জব করেন, কিন্তু আপনি মনে করেন এই জবটাই আমার থেকে বেটার, কিন্তু এই জবটা যদি ছেড়ে দিই আমি কখনো জব পাবো না, বা এর থেকে ভালো কিছু পাবো না, বা এখানে যতটা এনজয় ফিল করি বা যতটা ইমোশনে আছি, এইটা হয়তো বা অন্য জায়গায় ফিল করতে পারবো না। দ্যাটস ওয়াই এই জন্যই কিন্তু আপনি ওই জায়গাটা ছেড়ে কখনো কোথাও যান না। নো রিস্ক মানে কোনো রিস্ক নেন না। তো গেইন কি? কীভাবে আপনি গেইন করবেন? লাইফের গোলগুলো কীভাবে অ্যাচিভ করবেন? মনে করেন আপনি ২০,০০০ টাকা একটা চাকরি করেন, তো আপনার ফ্যামিলিতে খরচ আছে ১৮,০০০, ২,০০০ টাকা থাকে। আপনি যদি ২০ বছর চাকরি করেন, আপনার কয় টাকা আপনার অ্যাচিভমেন্ট হবে? এবং এই টাকা ২ থেকে ২.৫ লাখ টাকা দিয়ে আপনি কি আপনার লাইফের স্বপ্নগুলো পূরণ করবেন? আপনার স্বপ্ন রয়েছে একটা গাড়ি করবেন, বাড়ি করবেন, বা লাইফে ভালো কিছু একটা জায়গায় ঘোরাফেরাও করবেন। একটা স্বপ্ন থাকেই মানুষের, দ্য মিস ম্যান, প্রতিটা মানুষের একটা লক্ষ্য থাকে। কিন্তু সেই লক্ষ্য পর্যন্ত যাইতে হলে আপনার তো প্ল্যানিং প্রয়োজন হবে ভাই। প্ল্যানিং যদি আপনি না করেন, কখনো আপনার লাইফের গোলগুলো কখনো আপনি অ্যাচিভ করতে পারবেন না। কিন্তু ২০২৩ সালে যে ভুলগুলো করেছেন সেগুলো ভুলে যান। আপনার লাইফকে আপনি ২০২৪ সালে নিজেকে নিজের স্থান থেকে মোটিফাই করার চেষ্টা করেন, যে আপনি কী করতেছেন, আপনার ফিউচার কী। আপনি একটা জব করেন, এটার ফিউচার কী? আপনি একটা ব্যবসা করবেন, এটার ফিউচার কী? আপনি একটা কন্টেন্ট ক্রিয়েটর হন, এটার ফিউচার কী? আপনি ফ্রিল্যান্সার করবেন, এটার ফিউচার কী? আপনি ফিউচার নিয়ে ভাবেন। এমন একটা কাজ শেখেন, 10টা না, ছোটো 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 করে 100 কাজ শিখে লাভ নাই। একটা কাজ শেখেন, জাস্ট একটা কাজ। এর আগে অনেক ভিডিওতে আমি কিন্তু অনেক টিপস দিয়েছি আপনাদের ২০২৪ সাল নিয়ে, এবং অনেক কাজের কথা বলেছি, ছোট্ট ছোট্ট কাজগুলো যেগুলো শিখে আপনি মোবাইল দিয়ে বা আপনার ছোট্ট একটা লো কনফিগারেশন যদি ল্যাপটপ হয় সেগুলো দিয়েও ফ্রিল্যান্সিং করতে পারবেন। বা আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হন, আপনি ইউটিউব প্ল্যাটফর্মে বা ফেসবুক প্ল্যাটফর্মে ভিডিও আপলোড করে কিন্তু টাকা আর্নিং করতে পারবেন। তবে একটু সময় লাগবে, ধৈর্য লাগবে, এতটুকু দ্যাট ডিফারেন্ট। কিন্তু আপনার লাইফের অ্যাচিভগুলো তো একসময় আপনি পূর্ণ করতে পারবেন। আপনার লাইফের যদি লক্ষ্যই হয় ছোট, কিন্তু আপনি এটাই আপনি অ্যাচিভ করতে পারবেন। কিন্তু আপনার লাইফের যদি গোলগুলো হয় অনেক বড়, এর প্ল্যানিংটা হতে হবে অনেক বড়, কিন্তু অ্যাচিভটা করতে হলে অনেক রিস্ক নিতে হবে। আর আপনি যদি রিস্ক না নেন, আপনি যদি চেষ্টা না করেন, কখনো আপনি অ্যাচিভ করতে পারবেন না। আপনার চেষ্টা আপনারই করতে হবে। কারণ আপনি যদি কোনো মানুষের কাছে ইনফরমেশন চান বা ভালো কিছু একটা জিনিস শিখতে চান বা টিপস চান, যে আমি এই কাজটা করব, কীভাবে হবে, কীভাবে করলে ভালো হয়, এনিওয়েজ 100 জনের ভিতরে মাত্র 2জনই আপনাকে একটা সঠিক গাইডলাইন দেবে। বাকি 98 জন, 98% পিপল আপনাকে কিন্তু রং পথটা দেখাবে। কারণ কেউ চায় না যে আপনি তার থেকে বড় কিছু হন এবং তার থেকে আপনি একটু ডেভেলপ হয়ে যান, এবং তার থেকে আপনি একটু হাই লেভেলে চলে যান। কারণ সমাজের সকল ব্যক্তি চায় আপনি সবসময় স্লোলি চলেন, কখনো তার থেকে হাই সোশ্যালিটিতে চলাফেরা করেন। কেউ চাবে না আপনার নিজের বা একদম কাছের যে লোকগুলো রয়েছে সেগুলো চাবে না তার থেকে আপনি একটা ভালো পোশাক পরেন এবং সেই পোশাকটা পরে তাকে নিয়ে আপনি হাঁটেন। কারণ সে চাবে যে নিজেই তার থেকে, আপনার থেকে একটা ভালো দামিও পোশাক পরে আপনার সাথে নিয়ে হাঁটুক, মানে লোকে তাকে বলুক যে স্ট্যান্ডার্ড, তাকে বলুক স্মার্ট, তাকে বলুক ফেমাস, তাকে মানুষ ভালো অ্যালাউ করে, এটাই চাচ্ছে।
আপনি যাকে নিয়ে চলেন সেটা কোনো ম্যাটার না, আপনি কার সাথে চলেন সেটা কোনো ম্যাটার না, আপনি কোন সমাজে কোন সোসাইটিতে বসবাস করেন সেটা ডাজ নট ম্যাটার। বাট আপনি কি করেন, আপনি কোথায় যাচ্ছেন, কোন দিক নির্দেশনা নিচ্ছেন, আপনার লাইফের গোল কী, কী অ্যাচিভমেন্ট করতেছেন, দ্য ইমেজম্যান, প্রতিটা মানুষের একটা লক্ষ্য আছে, দ্য ইউর এইম, আপনার টার্গেট কী, কোন টার্গেটটা আপনার প্রয়োজন ফিল আপ করতে হবে, আপনি এগুলো নিয়ে গবেষণা করেন। আমাদের সমাজের মানুষ সময়ের মূল্য দেয় না, যে কারণেই কিন্তু আমরা আজ এই পজিশনে রয়েছি। যদি আমরা সঠিক সময় সঠিক কাজ করতে পারি এবং সঠিকভাবে সময়ের মূল্যটা দিতে পারি, আমাদের প্রত্যেকের গোলই কিন্তু আমরা রিসিভ করতে পারবো। হয়তোবা আমার কথাগুলো, এই ছোট্ট মানুষের কথাগুলো হয়তোবা অনেকের কাছে খারাপ লাগতে পারে, কিন্তু বাট আমি বিগত দিন অনলাইন প্ল্যাটফর্মে কাজ করার পর যে সিস্টেমগুলো শিখেছি, আমি চাচ্ছি একে একে আপনাদেরকে ফ্রিতে শেখাবার জন্য। যারা শিখতে ইচ্ছুক অবশ্যই আমাদের পেজটি এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে থাকতে পারেন, কারণ আপনারা ফ্রিতে এরকমের টিপস পাবেন যে টিপসগুলো হয়তো বা আপনি আরও 100 ভিডিও যদি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখেন বা অ্যানালাইসিস করেন, এই টিপসগুলো পাবেন না। আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদের এই টিপসগুলো কখনো পাবেন না, যে টিপসগুলো আপনাদেরকে আমি অ্যাকচুয়ালিভাবে একদম ফ্রি দিচ্ছি। সো ভিডিও আসলে লং করবো না, কারণ অনেকেই লং ভিডিও দেখতে চাচ্ছে না, কারণ আমি জানি যে আপনাদের মনটা কী চাচ্ছে। বাট যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন, কারণ একটা লাইক দিলে অবশ্যই নেক্সট টাইমে একটা নতুন ভিডিও করতে আমাদের মনে একটা ইমোশনাল সৃষ্টি হয়। অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, যেখানে থাকুন। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।